আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরুতেই বলে রাখি যাদের রিপোর্ট 12 সপ্তাহ, 15 সপ্তাহ, 17 সপ্তাহ কিংবা 20 সপ্তাহ বা অন্য কোনো সপ্তাহের, তারা ভাববেন না এই ভিডিওটি আপনার জন্য না। বরং আপনার রিপোর্টে বাচ্চার যেসব মাপ বিপিডি, এফএল, এসিই, এফডব্লিউ, এইচআর লেখা থাকে, সেগুলো আপনি যদি ভিডিও দেখতে দেখতে কমেন্টে লিখে দেন, ইনশাল্লাহ আমি পরে বুঝিয়ে দেব আপনার শিশুর মাপ আপনার সপ্তাহ অনুযায়ী ঠিক আছে কিনা। প্রিয় গর্ভবতী আপুরা, আপনি কি জানেন আপনার হাতে থাকা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে লুকিয়ে আছে আপনার গর্ভের সন্তানের সব খবর। শিশুর মাথার মাপ ঠিক আছে কিনা, ওজন বাড়ছে কিনা, তার হৃদস্পন্দন স্বাভাবিক কিনা, সব কিছু এই রিপোর্টে লেখা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মা, এমনকি অনেক শিক্ষিত মানুষও এই রিপোর্ট পড়ে বুঝতে পারেন না কি অবস্থা শিশুর। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি নিজের রিপোর্ট দেখে বুঝে যাবেন আপনার গর্ভে থাকা সন্তানটি সুস্থ আছে কিনা। এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলে আপনি ভবিষ্যতে আর কখনো কাউকে জিজ্ঞেস করতে হবে না, ডাক্তার সাহেব বাচ্চা ঠিক আছে তো। আমার হাতে যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটি দেখতে পাচ্ছেন, এর শুরুতে কি লেখা আছে চলুন দেখে নেই। এটি গর্ভাবস্থার 18 সপ্তাহ 6 দিনের একটি রিপোর্ট। এই সময়টা অনেক মা খুব বেশি টেনশনে থাকেন। হ্যাঁ, এটাই সত্যি, মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে। বাচ্চা ঠিক আছে তো, গর্ভে বাচ্চা আছে তো, ও নড়ছে তো, হার্টবিট আছে তো। অনেকেই আগে 8 থেকে 10 সপ্তাহ স্ক্যান করিয়েছেন, তারপর 18 সপ্তাহে আবার স্ক্যান করান, যাচাই করার জন্য যে সন্তানটা গর্ভে ঠিক মতো আছে কিনা। বন্ধুরা, ভিডিওতে খেয়াল করুন, নাম্বার অফ এমব্রিও অর ফিটাস সিঙ্গেল, এর অর্থ গর্ভে একটি মাত্র শিশু আছে। প্রেজেন্টেশন আনস্টেবল, শিশুর অবস্থান স্থির নয়, অর্থাৎ বিরিজ বা সেফালিক কিছুই নির্দিষ্ট না, নড়াচড়া করছে শিশুটি। 18 সপ্তাহে এটা স্বাভাবিক, বাচ্চা তখনও পজিশন ঠিকভাবে স্থায়ী হয়নি। বিপিডি বাইপ্যারাইটাল ডায়ামিটার 40.6 মিলিমিটার, মাথার দুই পাশের কান থেকে কানের দূরত্ব। এই বয়সে 18 সপ্তাহ এই মাপ একদমই স্বাভাবিক। এরপরে দেখুন ফিমার লেংথ 26.2 মিলিমিটার, পায়ের উরুর হাড়ের দৈর্ঘ্য 18 সপ্তাহে 24 থেকে 27 মিলিমিটার, একদম স্বাভাবিক, তাই এটা ঠিক আছে। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স 128.4 মিলিমিটার, শিশুর পেটের পরিধি স্বাভাবিকভাবে বাড়ছে। জেস্টেশনাল এজ 18 উইকস 6 ডেজ, অর্থাৎ গর্ভধারণের সময়কাল এটি 18 সপ্তাহ 6 দিন। এস্টিমেটেড ডিউ ডেট, এই ধারা বোঝায় গর্ভের বাচ্চা জন্ম নিতে পারে এমন একটি সম্ভাব্য তারিখ। এখানে যে তারিখটি দেওয়া থাকবে তার 1 সপ্তাহ আগে অথবা পরে ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। এস্টিমেটেড ফিটাল ওয়েট, শিশুর আনুমানিক ওজন 18 সপ্তাহে এখানে ওজন দেখাচ্ছে 234 গ্রাম। প্রিয় আপুরা, আপনারা জেনে রাখুন যে 18 সপ্তাহে 200 থেকে 250 গ্রাম যদি থাকে তাহলে এটি ভালো। কার্ডিয়াক পালসেশন প্রেজেন্ট, শিশুর হৃদস্পন্দন দেখা গেছে হার্ট চলছে, হার্ট রেট 160 বিটস পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে হৃদস্পন্দন 160 বার, স্বাভাবিক সীমায় 120 থেকে 170 বিটস পার মিনিট। ফেটাল মুভমেন্ট প্রেজেন্ট, বাচ্চা গর্ভে নড়াচড়া করছে, সক্রিয় আছে, খুব ভালো লক্ষণ এটি। প্লাসেন্টা পোস্টেরিয়র, গর্ভফুল গর্ভের পেছনের দেয়ালে অবস্থান করছে, এটি নিরাপদ অবস্থান। প্লাসেন্টাল গ্রেডিং অস্পষ্ট, এখানে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এরপরে দেখুন অ্যামনিওটিক ফ্লুইড অ্যাডিকুয়েট, শিশুর চারপাশে পর্যাপ্ত তরল অর্থাৎ পানি আছে, ভালো লক্ষণ এটিও। এ সিঙ্গেল লাইভ ইন্ট্রাউটারিন প্রেগনেন্সি করেসপন্ডিং টু 18 উইক 6 ডেজ, যার অর্থ দাঁড়ায় গর্ভে একটি জীবিত সন্তান আছে যার বয়স আনুমানিক 18 সপ্তাহ 6 দিন। প্রিয় দর্শক, এইভাবে একটি রিপোর্ট ভালোভাবে বিশ্লেষণ করলেই মা নিজেই বুঝতে পারবেন গর্ভের সন্তানের অবস্থা কেমন। তবে রিপোর্ট যেমনই হোক, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার প্রশ্ন, আর এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই রিপোর্ট অনুযায়ী আরেকটু কথা না বললেই নয়, গর্ভে থাকা সন্তানটি আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছে, মাথার গঠন, ওজন, হৃদস্পন্দন, নড়াচড়া সবই স্বাভাবিক।
তবে কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত যাতে মা ও শিশু দুজনেই সুস্থ থাকেন। যেমন পর্যাপ্ত বিশ্রাম নিন, দিনে অন্তত 8 ঘন্টা ঘুমান এবং দুপুরে অল্প বিশ্রাম রাখুন। অতিরিক্ত হাঁটাচলা বা বাড়ি কাজ এড়িয়ে চলুন। পুষ্টিকর খাবার খান, প্রতিদিন দুধ, ডিম, মাছ, ফলমূল, শাকসবজি ও বাদাম খান। আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট নিয়মিত নিন ডাক্তার যেভাবে বলেছেন। পানি বেশি পান করুন, দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস। গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হলে হালকা গরম পানি পান করুন। আঁশযুক্ত খাবার খান, যেমন ডাল, সবজি, ফল। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ নিন। শিশুর নড়াচড়া যদি হঠাৎ কমে যায়, এখনও শিশুর নড়াচড়া প্রতিদিন নিয়মিত নয়, তবে 20 সপ্তাহের পর থেকে খেয়াল করুন। যদি 24 সপ্তাহের পর নড়াচড়া কম মনে হয়, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। হালকা ব্যথা বা চাপ, নিচের পেটে হালকা ব্যথা বা টান ধরতে পারে, এটি স্বাভাবিক। কিন্তু যদি ব্যথা বাড়তে থাকে, স্রাব হয় বা রক্ত পড়ে, তাহলে দেরি না করে হাসপাতালে যান। নিয়মিত চেক আপ করুন, প্রতি মাসে অন্তত একবার ডাক্তার দেখান। রক্তচাপ, ওজন ও প্রসব পূর্ব পরীক্ষা নিয়ম করে করান। মানসিকভাবে শান্ত থাকুন, গর্ভাবস্থায় দুশ্চিন্তা করলে শরীরের উপর প্রভাব পড়ে। তাই নামাজ পড়ুন, কোরআন তিলাওয়াত করুন এবং পরিবারের ভালোবাসা নিয়ে থাকুন। যদি কোনো লক্ষণ দেখা যায়, দ্রুত চিকিৎসকের কাছে যান। লক্ষণগুলো এমন হতে পারে: তলপেটে তীব্র ব্যথা, রক্তপাত বা পানি বের হয়ে যাওয়া, জ্বর, মাথা ব্যথা, চোখ ঝাপসা, বাচ্চার নড়াচড়া একদম বন্ধ হয়ে যাওয়া 24 সপ্তাহের পর। তাহলে দেরি করে না, অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আবারও বলছি, অবশ্যই ডাক্তার দেখাতে হবে এমন কোনো লক্ষণ দেখা দিলে। প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পেরেছেন কিভাবে একটি সাধারণ আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট পড়ে বুঝে নিতে পারবেন গর্ভে থাকা শিশুটি কেমন আছে। আর এই ধরনের সচেতনতা একজন মাকে অনেক আত্মবিশ্বাসী করে তোলে। মনে রাখবেন, নিয়মিত চেক আপ আর সচেতনতা এগুলোই একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার মূল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে, এর আগেও বলেছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সব শেষে বলতে চাই, গর্ভবতী আপুরা, আপনারা নিজেদের খেয়াল রাখুন। আপনি ভালো থাকলে সন্তান ভালো থাকবে এবং যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। সেই সাথে রিপোর্ট বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেকের মনে হয়তো প্রশ্ন, আজকে যে রিপোর্টটি আমি বুঝিয়েছি সেটা 18 সপ্তাহের রিপোর্ট, কিন্তু 13 সপ্তাহ, 15 সপ্তাহ বা আগে পরে অনেকের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট হাতে রয়েছে। তারা তো বুঝতে পারবেন না যে আমার এই সপ্তাহ অনুযায়ী আমার শিশুর পরিমাপগুলো ঠিক আছে কিনা। তাদেরকে আমি বারবার এক কথাই বলবো, আপনারা কমেন্ট করে জানান আপনাদের রিপোর্টে কি লেখা আছে। শিশুর মাথার পরিমাপ, শিশুর ওজন, শিশুর হার্টবিট, এগুলো যত মায়েদের যে প্রশ্ন আছে সব আপনারা লিখতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।